বাবা ঢেকি হ্যাঁ মামা আজকে এত জেদাজেদি করছিল কেন আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ কোথায় গেল? হারামির বাচ্চার চরিত্র তো ভালো নয়। এতক্ষণ তো চাচাচাচি করে না কোনোদিন, একাই চলে যায়। এক কাজ করা হোক, হ্যাঁ চলো মামার পিছন পিছন যা হোক। কোথায়? মামা কোথায় যায় মামার পিছন পিছন যাওয়া হবে। যা হবে? হ্যাঁ চলো যাই, চলো যাই। দেখি কোথায় যায়। চলো যাই বাবা। চলো যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আধার জানি একা আমি মজি গো তোমার হাত ধরে পার করে নিও দয়া হাত ধরে পার করে নিও আধার জানি একা খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো আধার জানি একা রাধার মনে মহা ওহে গিরিধারী রহ রহ বংশীধারী খোঁজি কত আমি রাধার মনে মহা ওহে গিরিধারী রহ রহ বংশীধারী খোঁজি কত আমি ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে দরবে কেয়া হাত ধরে পার করে নিজ গোয়ামায় দয়া হাত ধরে পার করে নিজ গোয়ামায় আধার যাবে একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গোয়া দয়া হাত ধরে পার করে নিও গোয়া নিও গোয়া নিও গোয়া এই মৃত্যুঞ্জয়দার গানে সন্তুষ্ট হয়ে ভীম সর্দার 20 টাকা উপহার করলো এবং একটা বাউল গান শোনার জন্য। চলো একটা বাউল গান করতে বলেছি, ছোট করে একটা বাউল গান গিয়ে পালার মূল পর্বে ফিরে যাবো। যিনি পুরস্কার করেছেন মায়ের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি মা যেন সেই দানে মনোআশা পূর্ণ করে এবং এখানে যত ভক্ত শ্রোতা বৃন্দগণ আছে সবাই মনোআশা পূর্ণ করে। একটা বাউল গান ছোট করে গিয়ে পালার মূল পর্বে ফিরে যাবো। আমার সঙ্গে সবাই মুক্ত কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো জয় জয় মা মনসার চরণ ধ্যান করে একবার হরি হরি বলো হরি হরি বলো। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা।
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। কাদায়ার খটপটু দিয়ে মায়ের মুঠি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কাজই করে। কাদায়ার খটপটু দিয়ে মায়ের মুঠি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কাজই করে। মা আমাদের সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। মা এমন সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। সাধকেরই জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকেরই জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা। ওরে নকুল বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়া, নকুল বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়ায়। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। স্বার্থ ছাড়া দুনিয়া কেউ চলে যায় না, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। 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 ঠাকুর বলে গেল আজকে রাস্তা খুব সকাল সকাল, কিন্তু কেন আসছে না? আমাদের ঠাকুরকে খুব ভালোবাসি। ওগো ঠাকুর, কেন কথা দিই কথা রাখলে না? আমি তোমায় বড় ভালোবাসি গো ঠাকুর, আমি তোমায় বড় ভালোবাসি। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নাম মন থেকে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে
তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসা যাকে মানে না, ভালোবাসি যাকে জানে না। ভালোবাসা যাকে মানে না, ভালোবাসি যাকে জানে না। দু চোখে জলে ভরে নদীর ডুবে, দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করি, বলে না যন্ত্রণা আসে গা। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি হীরার নিকটে যাব। হীরা না না, ওই তো ঠাকুর আসছে। আজ আমি এখানে অধপতনে ঘন্টা দেখবো সত্যি আমাকে ভালোবাসে কি না। হীরা, তাকিয়ে দেখো হীরা, আমি এসেছি হীরা। দেখি তুমি আমার সঙ্গে কথা বলবে না হীরা, বুঝতে পেরেছি হীরা, তুমি আমার সঙ্গে কথা বলবে না। তাকিয়ে দেখো হীরা, তোমার সেই পুরো শিব এসেছে হীরা, একটি বারের জন্য তুমি তাকিয়ে দেখো হীরা, সেই পুরো শিব এসেছে আজ তোমার কাছে। ওরে সাথে নদী পারে যাব, ফুলের বাহার দেব, যদি হীরা কথা কয়, যদি হীরা ফিরে যায়, সাথী নদী ধার দেব, ফুলের বাহার দেব, যদি কিনা কথা কয়, ও কয় গো, যদি কিনা ফিরে যায়, আমি সাথী নদী তাকে দেখো ফুলের বাহার দেব, যদি কিনা কথা কয়, ও কয় গো, যদি কিনা কথা কয়। সোনার কাঠে শুয়ে হীরা, উপরে কাঠ পায়, পুরো শিবা ডাকে হীরা, কথা বলো না। সোনার খাতে শুইয়া হীরা, রূপার খাতে পা, পুরো শিব ডাকে হীরা, কথা বলো না। একবারে কথা কও না, নয়নে মিলে দেখো না। একবার কথা কও না, নয়নে মিলে দেখো না। যদি হীরা কথা কয় গো, যদি হীরা ফিরে যায়, আমি সাথী নদী ধার দিব, ফুলের বাগান দিব, যদি কিরা কথা কয়, ও কয় গো, যদি কিরা ফিরে যায়, ও তাই গো, যদি কিরা কথা কয়। হীরা, এতই অভিমান তোমার, আমার আসতে বিলম্ব হয়েছে, তাই তুমি অধঃপতনে ঘোমটা টেনে অমন ভাবে অভিমান করে তুমি বসে আছো। থাকো তুমি তোমার অভিমান নিয়ে এই স্তরে তোমার পণ্য কুঠিরে। আমি চললাম হীরা, আমি চললাম। আজ তুমি আমার সোনার পাখি ঠাকুর। হীরা,
আমি তোমার যাহারা হীরা আমায় ছেড়ে যাচ্ছ কোথায় হীরা ও কালো ভোমরা তুমি আমার সোনার পাখি আমি তোমার পিঞ্জিরা ও কালো ভোমরা তুমি আমার সোনার পাখি আমি তোমার যাহারা আমায় ছেড়ে যাও কোথায় ও কালো ভোমরা তুমি আমার সোনার পাখি আমি তোমার পিঞ্জিরা আমায় ফেলে যাও কোথায় ও কালো ভোমরা আর যে অবধি হ্যালো? চলি হয়ে আছি তা তোরা হীরা হৃদয় কানে খুলে দেখো হয়ে গেছি ঝাড়ু তাই বুঝি যে অবধি গেছো চলে হয়ে আছি কাতরা হৃদয় কানি খুলে দেখো ওই গেছে ছাজরা আর যে অবধি গেছে চলে খুলে দেখো ঝাঁঝরা হৃদয় কানে খুলে দেখো হয়ে গেছি ঝাঁঝরা তুমি আমার সোনার পাখি আমি তোমার পিঞ্জিরা আমায় ফেলে যাও কোথায় ও কালো ভোমরা ও কালো ভোমরা হীরা তুমি আমাকে এত ভালোবাসো হীরা, কিন্তু কেন তুমি অমন ভাবে অধঃপতনে ঘোমটা টেনে বসেছিলে হীরা? একটি বারের জন্য বলতে পারো? আমি বারবার কাতর অর্থনা তোমাকে ডেকেছি, কিন্তু তুমি আমাকে ডাকের সারাও দাওনি হীরা। ওগো ঠাকুর আমি দেখছিলাম তুমি আমায় কতটুকু ভালোবাসো গো। কি দেখলে তুমি? আমি দেখলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো তুমি তাই নাকি হীরা? হ্যাঁ গো ঠাকুর তাকিয়ে দেখো, তোমার জন্য বিনি সুতামালা গেঁথে এনেছি। আজ তোমার গলে পরিয়ে দিয়ে গন্ধর্ব মতে তোমাকে আমি বিবাহ করতে চাইব। ঠাকুর এই যে আমার বড় সৌভাগ্য। বেশ দাও না ঠাকুর, আজ তোমার হস্তের মালা আমার গলে তো দিই, আমায় তুমি আপন করে নাও গো। এসো হীরা এসো। হীরা ওগো ঠাকুর আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো গো। হীরা আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি হীরা। তোমার মনোআশা হইবে পূর্ণ, হীরা। হীরা ওগো ঠাকুর শোনো হীরা, আমি যে পথ চলে ক্লান্ত, তাই বলছি হীরা তুমি উড়ু বিস্তার করে ওই স্থানে বসো। তোমার উল্লু করে মাথা রেখে কিছুক্ষণের জন্য আমি নিদ্রা যেতে চাই। ওগো ঠাকুর সে আশা তোমার অপূর্ণ রাখবো না। এসো না আমার এই কুটির মন্দিরে, আমি তোমায় উরু বিস্তার করলাম, নিদ্রা যাও না আমার উরু উপরে মাথা রেখে। অবশ্যই হীরা। বালা ঢেকি হ্যাঁ ও হ্যাঁ বলো ঠাকুর। চলো যাই, যে হারামির বাচ্চা কোথা গাঁদা খেয়ে পড়ে আছে, চলো একটু খুঁজে আনি। আরে একা ময়দানে তুমি কোথায় যাবে? চলো না এই মাঠের দিক দিয়ে একটু ঘুরে আসি। এই দাঁড়াও ঠাকুর দাঁড়াও। হ্যাঁ ওদের একটা পর্ণ কুঠি দেখা যায়। হ্যাঁ দেখতে পেয়েছি। কুটির মধ্যে একটা মানে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। হ্যাঁ আলো জ্বলছে। শোনো ঠাকুর, হ্যাঁ এখানে তোমার নামিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা তুমি ওই কুটিরটি দেখে এক্ষুনি চলে আসবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও। আস্তে 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 নামিয়ে দাও, পড়ে পড়ে। শোনো ঠাকুর, হ্যাঁ। তোমার একা ছাড়বো না, হ্যাঁ। আমি তোমার পিছন পিছন যাচ্ছি। আচ্ছা যাও, আস্তে আস্তে চলে যাও। আস্তে আস্তে যাবো, হ্যাঁ। ডাকতে ডাকতে যাবো। আয়, হ্যাঁ ডাকতে ডাকতে যাবো। তাহলে কি করবো? আর এটা হলো বিদেশ, হ্যাঁ, আর যা দেখবেন চুপি চুপি দেখবে চলে আসবে। চুপ 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 চুপ। যাও, আস্তে আস্তে চলে যাও। ঠিক আছে ঠিক আছে। আরে যাও না। ও ঠাকুর যাচ্ছি তো। ঠাকুর ঘুমিয়ে পড়ছো? কথা বলবে তো? হ্যাঁ গল্প করবে তো, একটা গল্প শোনাও না গো। ওই জায়গাটা শোনাও না গো। হ্যাঁ ঢেকি হ্যাঁ। আস্তে আস্তে ডাকবো। শোনো ঠাকুর, একটা কথা বলি। হ্যাঁ বলো। এটা পরের বাড়ি, যদি ধরতে পারো তো খুব মার মারবে। তাই বলছি আস্তে আস্তে যাবে, চুপি চুপি দেখে চলে আসবে মামা ওখানে আছে কিনা। আমার এমনি খুব ভয়। আস্তে কথা বলতে বলছি। ঠিক আছে ঠিক আছে। চুপি চুপি চলে যাও, চুপি 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 যাও, চুপি চুপি। আরে যাও না, যাচ্ছি। যাও যাও যাও, আস্তে আস্তে যাও যাও যাও।
এগুলো কি হচ্ছে? না ডাকতেছি তো। অসভ্য কথা বলো। এত রাত্রে এইভাবে টাকাটাই গুলো খুব মার মারবে। তাছাড়া পান্তা খেয়ে আছে অনেকক্ষণ ধরে মারবে। চুপি চুপি যাও, আস্তে 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 যাও 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 যাও। আরে আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও না, যাও। বাবা কি হলো? আমার মনে হয় মামা। তুমি ওভাবে পালিয়ে এলে কেন বাড়ি ভর থেকে? বাবা রে একটা মেয়ে আর মামা মনে হচ্ছে মুসারি খেটে বসে। মামা মেয়ে? মা কালী দিদি মুসারি খেটে বসে আছে। মাথা খারাপ হয়ে গেছে? সত্যি কথা বলতেছি। হয়তো মামা কোনো থাকতে পারে। হ্যাঁ মামা। এই ফাঁকা ময়দানে এখানে মেয়ে ছেলে কোথায় বলে? একটা মেয়ে ছেলে আছে আর মামা আছে। কোথায় ভুলভাল দেখেছো? না আমি সত্যি ঠিক মনে হয় মামা গাঁজা খেয়েছে আর তোমার নেশা হয়েছে। না সত্যি কথা বলতেছি আমি ঠিক। ঠিক আছে আরেকবার দেখে এসো কি আছে ওখানে। আরেকবার দেখবো মামা আছে কিনা ঠিক দেখে এসো, যাও। সে নম্বর লিখে গেছে আমার কাছে এসো। ভুলভাল বলছো ভাই, মনে হয় নেশা হয়ে গেছে তোমার। আস্তে আস্তে যাও, চলে যাও, যাও। আস্তে আস্তে যাবো। আরে যাও না, আরে লেট হচ্ছে। চলে যাবো। এই অসভ্য লোক কথা। না আমি ডাকতেছি তো। আরে বাবা ডাকছো কেন? তা ডাকুনি। সবাই যদি বাড়ির মধ্যে অন্য কেউ থেকে শিখে যাবে। যাও যাও। বাবা এই বিশাল গন্ডগোল বেঁধে কি গেছে। গন্ডগোল? মামা আছে এখানে? হারামির বাচ্চা মনে হয় ফের একটা মেয়ে বিয়ে করেছে। এ তো চরিত্র ভালো নাই তো, যেখানে যায় একটা করে বিয়ে করে বাড়ি চলে আসে। মামা ওখানে আছে? মামা আছে গন্ডগোল বেঁধে গেছে, চলো বাড়ি চলো। হ্যাঁ, মামা এখানে আছে মানে মামার নিশ্চয়ই কোনো বান্ধবের বাড়ি আছে। আছে তাই বলছি কাল থেকে খাওয়া নেই। খাল থেকে খাওয়ানি। হ্যাঁ, কুটিরে তো রান্না হয়নি। তাই বলছি মামার বান্ধবের বাড়ি খাওয়া দাওয়া না করে যাবো না। ওরে বাবা এখানে বিশাল গন্ডগোল বেঁধে গেছে, চলো বাড়ি চলে যাই। কিসের গন্ডগোল? সে গন্ডগোল কথা তুমি শুনতেছো না? খাওয়া দাওয়া না করে যাবো না। ও তুমি গন্ডগোল কথা শুনবে? হ্যাঁ, তা তুমি যদি আমার কাছে না বলবে তোলে নিয়ে যাবো না। তাহলে তোমার কাছে আমি চুপি চুপি বলছি, তুমি চুপি চুপি শোনো, কাউকে বলবে না। দরকার কি আছে? তুমি আর আমি শুনবো। হ্যাঁ তাহলে শোনো। বলো। বারে বারে মামার বাড়ি আমায় যাওয়া হবে না। এই দাঁড়াও দাঁড়াও, হঠাৎ কি হলো? হ্যাঁ, শুনবে বাবা? আরে কি বলো শুনি। মামি ল্যাংটা হয়ে ঘুরে বেহারা। চুপ চুপ। মামিমার গল্প সব আসতে বলো। গল্পটা শুনবে তো বাবা? ও মামি ল্যাংটা হয়ে ঘুরে বেহারা। আমি জানা মা কিছু বলে না গো, বলে না, একদম কিচ্ছু বলে না। কিছু বলে না বাবা। সে কি? বারে বারে মামার বাড়ি আমি যাবো না, বারে বারে মামার বাড়ি আমি যাবো না। আমি মা লাগতে হই ঘুরি বেড়াই গো, আমি মা লাগতে হই ঘুরি বেড়াই গো। আর মে দাদা মামা কিছু বলে না গো, বলে না। বাড়িবার আর বাড়িবার মামার বাড়ি যা হবে না, বাড়িবার মামার বাড়ি যা হবে না। একদিনই ঘুরতে ঘুরতে গেলাম আমি মামার বাড়ি। গিয়েছিল একদিন? একদিন গিয়েছিলাম বাবা। তারপর? সেদিনে কি একটা নতুন দৃশ্য দেখেছি বাবা। নতুন রূপ? হ্যাঁ বাবা। সেটা আবার কেমন? শুনবে বাবা? বলো শুনি। মামির কোলে বসে বাবা স্তন খাই। মানে তার মানে দুধ খাচ্ছিল। ছি 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 ছি, আস্তে আস্তে আস্তে। একদিন ঘুরতে ঘুরতে গেলাম আমি মামার বাড়িতে। মামার কোলে বসে মামা স্তন খাইছে, বলা দুধ খাইছে। ওইরকম খানা দেখে মামা, এই রূপ খানা দেখে মামা, ওইরকম খানা দেখে মামা বাড়ির মধ্যে গেলামে না। এই বললাম আমি বাড়ির মধ্যে গেলামে না, তো গেলামে না। বারে বারে মামার বাড়ি আমি যাবো না, বারে বারে মামার বাড়ি আমি যাবো না। আমি মা লাগতে হই ঘুরি বেড়াই গো, আমি মা লাগতে হই ঘুরি বেড়াই গো। আর বলছে দা মামা কিছু বলে না গো, বলে না। বারে বারে মামার বাড়ি আমি যাব না, বারে বারে মামার বাড়ি আমি যাব না। আরেকদিন বেশি দরকারে ও গেলাম মামার বাড়িতে। আরো একদিন গেছিল? আরেকদিন গিয়েছিলাম বাবা। তারপর? সেদিনে কি আরেকটা নতুন রূপ দেখেছি। আবার কি রূপ দেখেছো? শুনবি বাবা? বলো শুনি। মামার উপরে ওই না মামি দাঁড়িয়ে রয়েছে, ভোলামন দাঁড়িয়ে রয়েছে।
ওই রূপখানা দেখে মামা ওই রূপখানা দেখে মামা বাড়ির মধ্যে গেলাবে না হাই হলাম বাড়ির মধ্যে গেলাবে না গো গেলাবে না বারে বারে মামার বাড়ি আমি যাব না বারে বারে মামার বাড়ি আমি যাব না আমি মা লাগতা হই ঘুরে বেড়াই গো আমি মা লাগতা হই ঘুরে বেড়াই গো আর মামা কিছু বলে না গো বলে না বারে বারে মামার বাড়ি আমি যাব না বারে বারে মামার বাড়ি যাওয়া হবে না ঢাকায় আছে ঢাকে ছড়ি কলকাতাতে আছে মাখানে তারা পিঠে গিয়ে মায়ের বই রূপ দেখি মানে ওই রূপ দেখি ঢাকায় আছে ঢাকে ছড়ি কলকাতাতে আছেন মাখানে তারা পিঠে গিয়ে মায়ের বই রূপ দেখি মানে ওই রূপ দেখি ভেবেনার মানে এই কথা গো ভেবেনার মানে এই কথা গো ভোলা মনে মামা মামের ছাড়ো না ভোলা মনে মামা মামের ছাড়ো না গো ছাড়ো না বারে বারে মামার বাড়ি আমি যাব না বারে বারে মামার বাড়ি আমি যাব না মানে লাংটা ওই ঘুরে বেড়ায় লাংটা ওই ঘুরে বেড়ায় আর জানা মামা বলে না গো বলে না বারে বারে মামার বাড়ি আমি যাব না বারে বারে মামার বাড়ি আমি যাব না ভোলা মোলা মনে দিব এইসব ঘটনা বিচ্ছিরি ঘটনা বাবা না এতগুলো কিছু শোনার পর এখানে থাকা উচিত না তাহলে চলো বাবা চলো যাই আমরা এই গল্পটা বড় মাইমার বড় মাইমার কানে তুলে দেবে হ্যাঁ এই গল্পটা বড় মাইমার কানে তুলে দেবো কেন মাথা খারাপ হয়ে গেছে কেন ওদের ভিতরে গন্ডগোল বেঁধে দেবো হ্যাঁ বাবা আচ্ছা আমি একটা কথা বলবো কি বাবা আমি বলছিলাম তোমার এই লাগান ভেজানো সবটা যাবে না এটাই এর আমার কথা ওর অভ্যাস। লাগাবে ওর কথা ওর লাগাবে এটা যা হয়ে আমার গেছে ব্যবসা এর কথা ওর কানে লাগাবো ওর কথা ওর কানে লাগাবো ওদের গন্ডগোল বেঁধে দেবে আমি মাঝখান দিয়ে দেখবো বলছিলাম চেপে গেলে হতো না না কোনো চাপো না বড় মাইমার কানে তুলে দেবো তাহলে চলে যাই চলো যাই বাবা ঢেকি রে আরে আবার কি হলো চলে রে বাবা কোথায় চলে রে বাবা কোথায় চলে রে বাবা কইলা খেতে যা ও বাবা ঠেকি রে চলো রে বাবা কইলা খেতে যাই ও বাবা ঢেকি রে আরে কি হলো কোথায় চলে রে বাবা কোথায় চলে রে বাবা কইলা খেতে যা ও বাবা ঠেকি রে চলো রে বাবা কইলা খেতে যাই এই মামার কথা হ্যাঁ মামার কথা আমরা কি নদীর কাছে বলা চাই হ্যাঁ চলে রে বাবা কোথায় চলে রে বাবা কইলা খেতে যা ও বাবা ঠেকি রে চলো রে বাবা কইলা খেতে যাই এই মামার কথা আমরা কি নদীর কাছে বলা চাই চলে রে বাবা কোথায় চলে রে বাবা কোথায় চলে রে বাবা কইলা খেতে যা ও বাবা ঠেকি রে চলে রে বাবা হ্যাঁ চলে রে বাবা কইলা খেতে যা ওহিরা তাকে দেখো অনেক বেলা হয়ে গেছে তাই অনেক বিলম্ব হয়ে গেছে আর নয় এই স্থানে এই মুহূর্তে যেতে আমার ভক্তে নারদের কাছে আমি তোমায় যেতে দেবো না ঠাকুর হীরা আজ যখন কাছে পেয়েছি সারা জীবন কাছে ধরে রাখতে চাই আমি আমি তোমায় ছাড়বো না ঠাকুর হীরা ওগো ঠাকুর অমন করে বলো না হীরা অমন করে বলো না ভক্তের নারদ যে একা আছে তাই বলছে হীরা অন্য কোনোদিন আসবো তোমার এই স্থানে আমি এখন যাই হীরা ঠাকুর চলে যাবে কথা দিয়ে যাও আবার তুমি আমার গিয়েতে আসবে তো অবশ্যই। যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করে যাও ঠাকুর হীরা। আমি যেন সারা জীবন তোমায় কাছে পেতে চাই ঠাকুর হীরা আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি হীরা তোমার মনো আশা হইবে পূর্ণ তোমার মনো আশা হইবে পূর্ণ